এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বৃষ্টির মধ্যে রাস্তায় ধস এবং অন্ধকারে কিভাবে আমরা আমাদের জুলুকের হোমস্টে অবধি পৌঁছচ্ছি। আর আজকের ব্লগে থাকবে তারই পরবর্তী অংশ। আমরা হোমস্টেতে পৌঁছানোর পর ফ্রেশ হই, কিন্তু ডিনারটা সেরে নিয়েছিলাম। ডিনার শেষে এই গান বাজনার কারণ হচ্ছে আমাদের গাড়িটা স্কিড করে খাদে না পড়ে গিয়ে জীবিত অবস্থায় আমরা তিনজনে যে খুব সুন্দরভাবে আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছিলাম সেইটারই টেনশন রিলিফ সং। তারপর দিয়ে আমরা একটা দারুণ ঘুম। আর এটা হচ্ছে পরের দিন সকাল, জুলুকের প্রথম সকাল। আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর এইটা হচ্ছে আমাদের রুমের বাইরের ভিউটা। গতকাল রাতে যখন এসে পৌঁছেছিলাম হোমস্টেটায়, তখন জীবন আর প্রাণ হাতে নিয়ে এবং গুটগুটে অন্ধকার, ঝমঝমে বৃষ্টি, একদম বুঝতে পারিনি যে হোমস্টের বাইরেটা ঠিক এই রকম একটা ফিল দেবে। আজকে সকালে চোখ খোলার পর যখন দেখলাম, বিশ্বাস করো, জাস্ট মনে হলো একদম স্বর্গের কাছাকাছি পৌঁছে গেছি। এবং ঠিক এই কারণেই এত রিস্ক নিয়ে এখানে আসা। যদিও জুলুকে এটা আমার সেকেন্ড টাইম, আমার মা বাবার ফার্স্ট টাইম। আমি যখন প্রথমবার জুলুক আসি, মানে জুলুক সিল্ক রুট এই পুরো ট্রিপটা করি, সেটা ছিল মার্চ এপ্রিল মে নাগাদ। সেই টাইমে আর কি প্রচণ্ড আমি বরফ পেয়েছিলাম, মানে পুরো স্নোয়ে ভরা ছিল চারিদিক। আর এইবারে তো এসেছি আমি বর্ষার শুরুতে, মানে জুনের শুরুতে আমি এসেছি মা বাবাকে নিয়ে। আমরা ঠান্ডা পেয়েছি, কিন্তু আমি যেই ঠান্ডাটা পেয়েছিলাম সেই ঠান্ডাটা নয়, বাট যথেষ্ট ঠান্ডা পেয়েছি। আর বেশ মনোরম ওয়েদার ছিল। আর এই যে সিনিক বিউটি, এই যে পাহাড়ের মজা, এইটাকে আমি বর্ণনা করতে পারবো না আমার ভিডিওর মাধ্যমে। বাবা বলল আর সময় নষ্ট না করে চল আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। সেই জন্য আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং ব্রেকফাস্ট করতে চলে এলাম ওদেরই ডাইনিং রুমে। সেখানে কিন্তু পাহাড়ের হোমস্টেতে তোমরা জানো, যারা যারা গেছো, ওখানে কিন্তু বেসিক খাবার দাবারই থাকে। কেন হোমস্টেগুলো খুব রিমোট এরিয়াতে হয়, মানে অফবিট এরিয়াতে হয়, সেখানে ওদের বেসিক জিনিসপত্র থাকে। সেই রকমই, আমি আর আলাদা করে কিছু বর্ণনা করছি না। তো ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটু কাছাকাছি একটু ঘুরে আসব। কিন্তু তার আগে হয়ে গেল একটা বিশাল বিপদ। এই খেতে আসার আগে মা চাবিটা ভেতরে রেখে জাস্ট দরজাটাকে টেনে দিয়ে চলে এসছে, চাবিটাকে নিতে ভুলে গেছে। তো আমরা হোমস্টের মালিককে জানাই। হোমস্টের মালিক বলে যে এইটার যে আরেকটা যে স্পেয়ার চাবি ছিল সেটা নাকি অনেক দিন আগেই হারিয়ে গেছে, তাই এখন এই একটাই চাবি ভরসা ছিল। তো এবারে কী করে দরজা খোলা হবে? তো উনি একটা ভালো নিনজা টেকনিক বার করলেন এবং উনি এসে বললেন যে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তো উনি এই আমাদের রুমের যে জানলাটা ছিল সেই জানলাটা উনি খোলার ব্যবস্থা করলেন। তো সেটা একটা ছুরি দিয়ে একটা বেশ কায়দা করে জানলাটাকে খুললেন এবং তারপরে জিনিসটা অনেকটা সহজ হয়ে গেল। জানলার ভেতর দিয়ে হাত দিয়ে দরজাটা ভেতর থেকে খুলে দেওয়া হলো। তো আমরা তো একটু টেনশানেই পড়ে গেছিলাম যে কি হবে না হবে। এখন আমরা ভাবছিলাম যে নিচে থেকে কি কোনো চাবিওয়ালাকে আনা হবে, দরজা ভাঙা হবে, কি হবে, বাট মানে খুবই সুন্দরভাবে হয়ে গেল জিনিসটা, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই টেনশান থেকে বেরোলাম। বেরোবার পর আমরা কিন্তু ভেবেই নিয়েছিলাম যে আমরা যেই হোমস্টেটায় আছি তার থেকে 2.5-3 কিলোমিটার দূরে এখানে খুব সুন্দর আর্মিদের ক্যাফে আছে। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ওই ক্যাফেটা ঘুরতে যাব। তো ক্যাফে ঘুরতে যাওয়া হলো কি না সেই গল্প থাকবে পরের ব্লগে। টাটা।